ওয়েলকাম টু পাভেল ডিজাইন। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা দেখব যে আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিজাইন করবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ইলাস্ট্রেটরটাকে ওপেন করি। তো ইলাস্ট্রেটর ওপেন করে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনের সাইজগুলো হবে যে স্কোয়ার, যেমন 1200, 1000, 1000, 2000, 2000। তো যেহেতু এটা ইলাস্ট্রেটর সেহেতু এটা বড় ছোটো করলে কোনো সমস্যা হবে না। তো এটা যেহেতু আমরা প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমার ব্লিডের দরকার নেই এবং এটা RGB কালার মোডেই হবে। ক্রিয়েট দিলাম, আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমার ডকুমেন্টটা ওপেন হওয়ার পর আমি আমার লোগো, টেক্সট, কালার এবং ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সবগুলো এখানে নিয়ে আসলাম, যাতে আপনাদের সুবিধা হয় এবং ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ডের সাইজ যেহেতু আমার আর্টবোর্ডের সাইজ 2000, তো ব্যাকগ্রাউন্ডটাও আমার 2000 হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডে একটা সাদাটে কালার দেবো বা সাদার কাছাকাছি একটা কালার দেবো। তো কালারটা এরকম দিলাম, একবারে সাদার কাছাকাছি, যেমন F2 এই কালারটা দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে আমি আবার মুভ চলে আসলাম, আসার পরে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। আর্টবোর্ড দেওয়ার পর আমি এটাকে মিডল করে ফেললাম। তো এখন আমি যদি আমার কাজের ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সমস্যা মনে না করি বা সমস্যা ব্যাকগ্রাউন্ডের সরে যাওয়া থেকে বাঁচতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে লক করে ফেলবো। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লকে আসবো, সিলেকশন আমার এটা লক হয়ে গেল। তো সর্বপ্রথম আমি ডিজাইন করতে গেলে আমি আমার ক্ষেত্রে যেটা করে চাই, আমি ইমেজের জায়গাটাকে তৈরি করি, সেক্ষেত্রে আমার সুবিধা হয় টেক্সট এবং লগো অন্যান্য হাবিজাবি জিনিসগুলো বসাতে আমার সুবিধা হয় বা ডিজাইন এলিমেন্টগুলো ব্যবহার করতে আমার সুবিধা হয়। তো প্রথমে আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে ইমেজের সেকশনটা তৈরি করি, যে আমি যেখানে ইমেজ দিতে চাচ্ছি। তো ধরুন আমি একটু নিলাম, নেওয়ার পর এখানে নিলাম, এরপর হচ্ছে এখানে ওকে ওকে। তো এটার কালারটা কি দিব, আমি যে কোনোটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ইমেজটাকে এখন বসাবো না, পরে আছে পরে বসে। এখন এবার ইমেজের উপরে যে জায়গাটা, এই জায়গাটা খালি থাকতেছে, তো সেক্ষেত্রে আমি একটা শেপ দিব এবং সেই জায়গাটা ফিল আপ করে দেবো। তো এমনভাবে ফিল আপ করতে হবে যে আমার এই ডিজাইনটা সুন্দরও লাগে, আবার আমার জায়গাটা ফিল আপ হয় বা খালি খালি না লাগে। তো সেক্ষেত্রে আমি একটা ক্রিয়েটিভ আইডিয়া বের করবো বা ক্রিয়েটিভ একটা শেপ তৈরি করবো। তো আমি এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে এইখান বরাবর টেনে দিলাম, ওকে ওকে। তো আমি এই আইড্রপার টুল নিলাম, আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিলাম, আইড্রপার টুল নিয়ে আমি আমার কালারটা দিয়ে দিলাম। এবার গ্রেডিয়েন্ট টুলটা নিব, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি একটু এদিকে আনলাম, ওকে। তো আমি আমার ইমেজ সেকশনের উপর একটা শেপ নিলাম, শেপে কালারও দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পরে দেখেন যে আমার কিছুটা একটু সুন্দর সুন্দর ফিল হতেছে বা একটা ডিজাইন ফিল আসতেছে। তো সেক্ষেত্রে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, এই সামান্য একটু ডিরেক্ট সিলেকশন টুল নিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সামান্য একটু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আরেকটু কাজ করব, এটাকে আমি শিফট প্রেস করে, শিফট অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। আসার পর আবার শিফট অল্টার প্রেস করব, শিফট অল্টার প্রেস করে এখানে ধরবো, ধরার পরে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট M দিব, সেটা হচ্ছে আমার এইখানে, এটা হচ্ছে যে শিফট বিল্ডার টুল, এটা হচ্ছে শর্টকাট। আমি অল্টার প্রেস করে এগুলো কেটে ফেলবো, ওকে। কাটার পরে এইবার আমি যদি আমার ওই শিফটটাকে এখানে নিয়ে আসি, এবার একটু গ্যাপ দিই, ওকে। দেখেন যে আমার ডিজাইনটা একটু সুন্দরভাবে ফুটেছে, আমার এই যে ফাঁকা গ্যাপটা ছিল সেখানে আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারতেছি। তো আমি এই জায়গাটাতে আমি আমার লগোটাকে ইউজ করব। আমি আমার লগোটাকে এখানে আনলাম, আনার পর আমি এটা নিচে আছে, তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জ ফ্রন্টে দিলাম। তো আমার লগোটা চলে আসতেছে, আমি একটু ছোট করে দিলাম লগোটাকে এবং আর একটু উপর উঠাই দিলাম, সরি, ওকে, আগে জায়গায় থাকুক। এইবার আমি আরেকটা শেপ করব, এটা হচ্ছে আমার ইমেজের শেপ। তো আমি ইমেজের শেপটাকে এখানে দিয়ে দিই, তাহলে আর কোনো ঝামেলা থাকলো না, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমার ইমেজের সেকশন বা অন্যান্য সেকশনগুলো কোনটা কোন জায়গায় আছে। শিফট ধরে বড় ছোটো করবেন, সেক্ষেত্রে আপনার রেশিওটা ঠিক থাকবে। তো আমি এটাকে পেছনে পাঠিয়ে দিলাম, পেছনে পাঠানোর শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের লেফট এটা। তো আমি এখানে শেপটা ধরলাম, ধরে এটাকে শিফট প্রেস করে ইমেজের অপশনটাকে ধরলাম, ধরে মেক ক্লিপিং মাস্ক। এবার আমার এটা এই ইমেজের যে অপশনটা সেটা আমার শেপের ভিতরে ঢুকে গেল। এখন আমি আরেকটা শেপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমার মেইন টেক্সটের জন্য। তো আমি এখন আমার
পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এখান থেকে শুরু করব। ধরেন এটার কাছাকাছি এতটুকু থেকে শুরু করলাম, শুরু করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি মিডল বরাবর বা কাছাকাছি যাব, সরি আর একটু যাব। ওকে, এখান থেকে এখানে আপনি আপনার পরিমাণ মতো নেবেন, আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, যতটুকু লাগে। তবে এটাকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর এখন আমি আবার আইড্রপার টুল নেব, আইড্রপার টুল নিলাম। নেওয়ার পর কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আমার মূল যে লেখাটা সেটাকে এখানে আনলাম। আনার পরে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিলাম। আমি আমার সবগুলো লেখাকে ফ্রন্টে দিই, কারণ এগুলো ব্যাকে পড়ে গেছে বা পিছনে পড়ে গেছে, ফ্রন্টে দিলাম। দেওয়ার পরে আমার এই লেখাটা এবং লগোটা অবশ্যই অ্যালাইন হবে। তো অ্যালাইন কীভাবে করবো, এটা ধরবো, ধরে শিফট প্রেস করে লেখাটা ধরবো, ধরার পরে এই লগোতে আর একটা ক্লিক করবো, ক্লিক করে লেফট অ্যালাইন বা এই যে হরিজন্টাল লাইন লেফট করে দিলাম, তাহলে আমার লেখাটা মাঝখানে চলে আসলো। ঠিক আছে। তো এখন আমি এখানে আরেকটু কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার হোম লগো দিলাম, ইমেজ দিলাম, এখানে আমি আমার মেইন যে টেক্সটটা সেটা দিলাম। তো এখন আমি আমার মেইন টেক্সটটা ফোকাস করলাম যে আমি আমার বাড়িটাকে বিক্রি করতে চাচ্ছি। এখন আমি আমার দামটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট তৈরি করে, যেমন আমি ধরুন 1000 টাকার লুঙ্গি 100 টাকা সেল করতেছি বা ইভিলির মতো, সেক্ষেত্রে আমার দামটাকেও কিন্তু হাইলাইট করতে হবে। তো হাইলাইট কোন জায়গায় করবো, আমি চাচ্ছি আমার উপরে, আমার সেলের উপরে যে আমার বিক্রয় হচ্ছে, বিক্রয়ের উপরে আমি আমার দামটা দিয়ে দেবো, কারণ সবার প্রথমে যাতে আমার দামটা চোখে পড়ে একজন ক্লায়েন্টের। তো আমি এটাকে ধরলাম, ধরে আবার এখান থেকে এখান পর্যন্ত নিয়ে এটা করলাম, করে এবার আমি আইড্রপার টুল নেব, আইড্রপার টুল নিয়ে কালো কালার দিলাম। দেওয়ার পর আমি আমার এই প্রাইসটাকে এখানে এনে দেব। ওকে, তো আমি আবার লগোটাকে ধরলাম, ধরে লগোটা আবার ক্লিক করলাম, ক্লিক করে লেফট অ্যালাইন করে দিলাম। এবার এই লেখাটাকে আমি শিফট প্রেস করে এটা ধরলাম শেপ সহ, ধরার পরে শেপে আবার ক্লিক করলাম, ক্লিক করে মিডল করে দিলাম। তাহলে আমার লেখাটা প্রাইসটা মিডলে চলে গেল, শেপের মিডলে। তো লগোটা একটু বেশি উপরে উঠে গেছে, এটাকে একটু নামাই দিলাম, একটু বড় করে দিলাম। ঠিক আছে। তো এখানে আমি একটা ভুল করছি যে আমার এই শেপটা একটু বেশি ছোট হয়ে গেছে, এই শেপটা, এটাকে আমি একটু উপরে উঠাতে হবে, কারণ আমার লগোর স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। আপনারা যখন করবেন তখন একটু ধীরে সুস্থ করবেন, কারণ আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই হিসেবে আমি আমার ডিজাইনটাকে একটু শর্ট করতে চাচ্ছি বা ভিডিওটাকে একটু শর্ট করতে চাচ্ছি। আপনি করার সময় একটু ধৈর্য ধরে করবেন, প্র্যাকটিস করার সময়। তো আমি আমার এই টেক্সটটাকে একটু বড় করে দিলাম, বড় করে আবার অ্যালাইন করে দেব, অ্যালাইন লেফট করে দিলাম। ওকে, এবার আমার লগোটা দেখা যাচ্ছে, এবং যে কোনো ক্লায়েন্ট যদি আমার এই ডিজাইনটা দেখে বা যিনি বাড়ি কিনতে চাচ্ছেন, তিনি প্রথমে লগোর পরে এই লেখাটা দেখবেন, এবং এই লেখাটা কিন্তু যথেষ্ট পরিমাণ হাইলাইট হয়েছে। হওয়ার পরে আমি বাড়ি বিক্রি করবো, সামান্য কিছু তো বর্ণনা দিতে হবে, যে বাড়িতে কয়টা রুম, কয়টা কিচেন, কয়টা ওয়াশরুম আছে, সেগুলো তো আমি বর্ণনাটা এইখানে দিয়ে দিলাম। তো এটাকে এটাকে শিফট প্রেস করে সামান্য একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখানে অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, তো গ্যাপটা কমানোর জন্য আমি এখানে একটু নিচে নামায়া আমি একটা শেপ তৈরি করে দেবো, যাতে আমার গ্যাপটা খুব বেশি খারাপ না দেখায় এবং ডিজাইনটাও সুন্দর হয়। তো আমি এটাকে নামায় দিলাম। নামায় দেওয়ার পরে একটু উপরে উঠাবো। এরপর আমার এখানে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, তো আমি এটাকে উপরে উঠাই দিলাম। ওকে, উপরে বাঁকা হয়ে গেছে। ওকে, এবার এই যে খালি জায়গাটা আছে, ইমেজের নিচের উপরের অংশটাতে আমি সুন্দর মতো সাজালাম, কিন্তু নিচের অংশটা কিন্তু খালি জায়গা আছে, যেটা দেখতে খারাপ লাগতেছে। তো আমি এটা ভরাট করার জন্য পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি এখান থেকে এটাকে ধরবো, ধরে এখান পর্যন্ত আনবো, এনে এই শেপটা এখানে কমপ্লিট করে শেষ করে দিলাম। তারপর আমি আমার আইড্রপার টুল নিয়ে কালো কালারটা পেস্ট করে দিলাম। সো আমি আমার ওয়েবসাইটটাকে সুন্দর মতো এখানে বসাই দিলাম নিচে। তো ওয়েবসাইট বসানোর পরে এখন এখানে আমি একটা অফার করতেছি যে কোম্পানিকে বা যে কোনো যে ক্লায়েন্টের আমার বাড়িটা কিনতে চাচ্ছে বা আমার বাড়ির অফার গ্রহণ করবে, তাকে আমি বললাম যে
স্টার্ট ইউর ফ্যামিলি উইথ আস, মানে তুমি তোমার পরিবারটাকে আমার সাথে শুরু করো। তো আমি এটাকে এখান থেকে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটার সাথে অ্যালাইন করে দেব, লেফট অ্যালাইন। ওকে, তাহলে এবার দেখুন যে আমার ডিজাইনটা একটু ফুটে উঠছে। এরপরে আমরা দেবো যে কন্ট্যাক্ট উইথ আস, যেমন এখানে বুক নাও বা কন্ট্যাক্টের একটা অপশন আমরা দিব। তো অপশনটা দিতে হলে আমরা এটাকে কপি করব, সরি এটার দরকার নেই, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে আমরা এটাকে শিফট প্রেস করে কিবোর্ডের রাইট বাটন চাপবেন, আস্তে আস্তে এটা ডানের দিকে সরে যাবে। তো আমি এটাকে এখানে দেব, একটু ছোটো করে ফেলবো। আইড্রপার টুল নিলাম, নিয়ে কালো কালারটা পেস্ট করে দিলাম। তো এটা ধরলাম, টেক্সট ধরলাম, টেক্সটে আবার ক্লিক করলাম, করার পর লেফট অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর আরেকটু দিব, দিয়ে এটাকে একটু উপরে উঠাই দিলাম। তো উপরে উঠাই দিয়ে আমি আমার এবারে বুক নাওটাকে ধরবো, ধরে এই শেপটাকে ধরবো, ধরে শেপে আবার ক্লিক করব, আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে আমার বুক নাওটা বসে গেছে। সামান্য একটু বড় করে দিব, তবে আপনার বড় ছোট করার ক্ষেত্রে সবসময় শিফট প্রেস করে কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার রেশিওটা ঠিক থাকবে। তো আমি আমার যে কন্ট্যাক্টটাকে আনলাম, আনার পরে বুক নাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে বুক নাওতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাতে মিডল করে দিলাম, আমার মিডল হয়ে গেল। আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বারটাকে আমি একটু বড় করে দেবো। ওকে ওকে, তারপরে এবার দেখতেছেন যে আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যে আমি প্রথমে একটা শেপ নিলাম, শেপে ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে ইমেজের উপরে খালি অংশটাতে আমি এমনভাবে শেপ ইউজ করলাম, বা এই জায়গাটা এমনভাবে ফিল করলাম যে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে, আবার আমার জায়গাটা ফিল হয়ে যাচ্ছে। তারপর খালি স্থানে আমি লগো দিলাম, লগো দেওয়ার পরে আমি এরপরে আমি আমার বাড়ির দামটা দিয়ে দিলাম, যাতে যে কোনো ক্লায়েন্ট দামটা দেখি প্রথমে হয় যে আমার বাড়ির এত দাম হওয়া উচিত ছিল, কিন্তু অনেক কম দামে আমাকে সেল করতেছে। তারপর হচ্ছে আমি কি বর্ণনা দিলাম যে মডার্ন হোম ফর সেল, মানে আধুনিক বাড়িটাকে সে বিক্রি করতে যাচ্ছে। তারপর আমি ডিটেলস দিলাম, তারপর আমি একটা গ্রিটিংস দিলাম যে স্টার্ট ইউর ফ্যামিলি উইথ আস, মানে আমার সাথে আপনার পরিবারটাকে শুরু করুন। তারপর আমি নিচে দিলাম কন্ট্যাক্ট, তারপর আমি দিলাম ওয়েবসাইট। তো এখন এই ডিজাইনটা এইভাবে কেন করলাম, সেক্ষেত্রে একটা লজিক আছে। যেমন আমি যদি ব্রাশ টুল নিয়ে মানুষের চোখ কীভাবে দেখে, মানুষের চোখ দেখে যে উল্টায়নের মতো, এইভাবে ঠিক আছে। তো এখন আমি যদি একজন ক্লায়েন্ট যদি আমার এই ডিজাইনটা দেখে, প্রথমে আমার লোগোটাকে দেখলো, এরপর যেহেতু উল্টায়নের মতো, তারপর আমার দাম দেখবে, তারপর এটা দেখবে, তারপর হচ্ছে আমার বর্ণনা, তারপর হচ্ছে যে আমার গ্রিটিংসটা দেখবে, তারপর আমার বুক নাও, এরপর আমার ইমেজ থেকে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। তো আমার ভিডিওটা অনেক বড় হয়, আমি দুইটা কালার নিয়ে দেখাতে পারতেছি না, তো আমি একটা কালার নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি আমার কালার কোডটা দিতে প্রথমে ভুলে গেছি, তো আমি কালার কোডটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে আমার ED4231, আমি আবার বলতেছি ED4231, এবং এই কালার কোডটা হচ্ছে F39C29, আমি আবার বলছি F39C29। তারপরে ব্ল্যাকের যে কালারটা, ব্ল্যাকটা হচ্ছে 303032, আমি আবার বলছি যে 303032। তারপর আরেকটা গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্টের কালারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 3C3C7A, আবার বলতেছি 3C3C7A। আরেকটা কালার হচ্ছে যে 0C80C9, 0C80C9। তো যেহেতু এটা হোম টাইপের ডিজাইন বা হোমের জন্যই ডিজাইন, তো সেক্ষেত্রে এই টাইপের কালারগুলো ইউজ হবে, একটু নীল বা একটু কমলা টাইপের কর্পোরেট টাইপের কালারগুলো ইউজ হবে। তো এই ভিডিও সম্পর্কে, এই ডিজাইন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে জানান, এবং আপনারা যেন আমার চ্যানেলে নতুন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।